নিজাম প্যালেস থেকে বার করা হলো সন্দীপ ঘোষকে, তাকে বের করে আনা হচ্ছে। ছবিটা দেখুন, পাশাপাশি আরেকটা ছবি টিভি 9 বাংলায় এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন আপনারা। আজিগরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে বের করে আনা হলো নিজাম প্যালেস থেকে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে, সরাসরি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। একদিকে দেখতে পাচ্ছেন আপনারা, যারা ডাক্তাররা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা এগিয়ে চলেছেন 22 জন যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল এগিয়ে চলেছে। এর পাশাপাশি আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সন্দীপ ঘোষ, তাকে বের করে আনা হলো নিজাম প্যালেস থেকে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। এইমাত্র সন্দীপ ঘোষ সহ 4 জনকে, অর্থাৎ আর্থিক দুর্নীতিকাণ্ডের প্রধান 4 অভিযুক্তকে, সন্দীপ ঘোষ সহ 4 অভিযুক্তকে নিয়ে সিবিআই আধিকারিকরা রওনা দিলেন নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতের উদ্দেশ্যে। সন্দীপ ঘোষকে বের করার সঙ্গে সঙ্গে আশেপাশে নিজাম প্যালেসের মধ্যে থাকা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের একটা অংশ তারা ভিড় করেছিলেন দীর্ঘক্ষণ। তারাও চোর চোর স্লোগান দিয়ে ওঠেন এবং আজকে তাকে আদালতে পেশ করার পরে তাকে হেফাজতে চাইবে সিবিআই, কারণ পরবর্তী যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। এবং সন্দীপ ঘোষকে আমরা যখন জিজ্ঞাসা করলাম, সন্দীপ ঘোষ কার্যত ক্যামেরা দেখে মুখ লুকিয়ে তিনি চলে গেলেন। কোনোভাবেই তিনি কোনো প্রশ্নের জবাব দিতে চাননি এবং সেই জায়গা থেকে এটা স্পষ্ট যে সন্দীপ ঘোষের ওপর সঙ্গে থাকো সিজার, সঙ্গে থাকো। এই মুহূর্তে যে আপডেট সিজার আমাদের প্রতিনিধি আপনাদেরকে দিচ্ছে এবং আপনারা যে ছবিও দেখতে পাচ্ছেন, আদালতের পথে এবার সন্দীপ ঘোষ, তাকে বের করে আনা হলো নিজাম প্যালেস থেকে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি ছবি দেখছেন আপনারা। একদিকে লালবাজার অভিযান ডাক্তারদের, সেই ছবি দেখাচ্ছি যেমন আপনাদেরকে, তার পাশাপাশি আদালতের পথে সন্দীপ ঘোষ, জুনিয়র ডাক্তাররা এগোচ্ছেন। একদিকে দেখতে পাচ্ছেন আপনারা 22 জন, 22 ঘন্টা পর 22 প্রতিনিধি দল তারা প্রবেশ করতে চলেছেন লালবাজারে। আর অন্যদিকে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, আদালতের পথে সন্দীপ ঘোষ, তাকে বের করে আনা হলো নিজাম প্যালেস থেকে। ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি টিভি 9 বাংলায়। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে ছবি দেখাচ্ছি আপনাদের। নিজাম প্যালেস থেকে বের করে আনা হলো সন্দীপ ঘোষ, তাকে এবং সন্দীপ ঘোষকে ঘিরে চোর চোর স্লোগান। সেখানে অসংখ্য মানুষ, আপনারা যদি ছবিটা দেখেন দেখতে পাবেন, সেখানে অসংখ্য মানুষ উপস্থিত রয়েছেন এবং তাদের মধ্যে থেকে কেউ কেউ চোর চোর স্লোগান দিলেন এই সন্দীপ ঘোষকে দেখে। আদালতের পথে সন্দীপ ঘোষ, তাকে বের করে আনা হলো নিজাম প্যালেস থেকে এবং তারপরেই তাকে দেখে, সন্দীপ ঘোষকে দেখে চোর চোর স্লোগান। আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে, তাকে বের করা হলো নিজাম প্যালেস থেকে এবং তাকে দেখেই উঠলো চোর চোর স্লোগান। আমাদের খুব স্পষ্ট, আমরা একটা ডেপুটেশন নিয়ে এসেছি, সেই ডেপুটেশনটা আমরা প্রেসকেও দেখাবো যে তিনি যে প্রশাসনিক হিসেবে ব্যর্থ, তো তাতে যাতে তিনি পদত্যাগ করেন, এই আবেদন আমরা তাকেই জানাবো। এই জিনিসটাই আমরা হেঁটে কি দাবি, আমাদের যে ডেপুটেশন আছে সেখানে পরিষ্কার এটা লেখা আছে। একদিকে আপনারা দেখছেন জুনিয়র ডাক্তাররা তারা এগোচ্ছেন, অন্যদিকে আদালতের পথে সন্দীপ ঘোষ। ছবি দেখাচ্ছি আপনাদের, ড্রোন শট। এই মুহূর্তে ড্রোন শট, টিভি 9 বাংলার এক্সক্লুসিভ ড্রোন শটে আপনারা দেখছেন লালবাজারের পথে কত মানুষ। শুধুমাত্র চিকিৎসকরা তেমনটাই কিন্তু নয়, সাধারণ মানুষজন তারাও একেবারে মিলিত হয়েছেন এই অভিযানে এবং তারাও এগোচ্ছেন, সঙ্গে রয়েছেন। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, আন্দোলনকারী ডাক্তাররা রয়েছেন। ড্রোন শটে আপনাদেরকে দেখাচ্ছি টিভি 9 বাংলার ড্রোন শট। টিভি 9 বাংলার ড্রোন শটে আপনারা দেখছেন টিভি 9 বাংলা এক্সক্লুসিভ। শৃঙ্খল ভেঙে এগোচ্ছে শৃঙ্খলাবদ্ধ মিছিল, শান্তিপূর্ণ মিছিল এগিয়ে চলেছে টিভি 9 বাংলায়। এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌরভের সঙ্গে ফের একবার কথা বলি। সৌরভ, এই মুহূর্তে আমরা ড্রোন ক্যামেরায় দেখাচ্ছি কত সংখ্যক মানুষজন সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা এগোচ্ছেন। ঠিক তুমি যে বিষয়টা বলছিলে, তারা কি প্রবেশ করতে পারলেন 22 জন যারা এগোচ্ছিলেন?
22 ঘন্টা পর লৌহ কপাট খুলতে বাধ্য করিয়ে 22 জনের প্রতিনিধি দল লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছে। মানে কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত। কথা বলবো সৌরভের সঙ্গে, তবে এই মুহূর্তে ড্রোন ক্যামেরায় জুনিয়র চিকিৎসকদের মিছিলের ছবিটা দেখাচ্ছি, গুণে শেষ করতে পারবেন না। আমি আপনি কেউ আন্দাজ করতে পারবো না ঠিক কতজন মানুষ সেখানে রয়েছেন, কত মানুষ সেখানে। টিভি9 বাংলায় ড্রোন ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, একমাত্র টিভি9 বাংলায় এই ছবি আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছিল একটু আগে আমি দেখছিলাম, সেই সমস্তটাই উপেক্ষা করে তারা এগিয়ে চলেছেন। তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য রেখে সামনে রেখে এগিয়ে চলেছেন, তারা শান্তিপূর্ণভাবে এগোচ্ছেন। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, দেখো তন্নিষ্ঠা, পুলিশের তরফে এ পর্যন্ত এসে বলা হয়েছিল যে তারা বাসে যাবেন কিনা। জুনিয়র চিকিৎসকেরা বলেছেন আমরা বাসে যাব না, পায়ে হেঁটে যাব। তাদের যে দাবি, কলেজ স্কোয়ার থেকে পায়ে হেঁটে তারা ফিয়ার্স লেন পর্যন্ত বিপি গাঙ্গুলি স্ট্রিট ধরে লালবাজারের কর্মসূচি রেখেছিলেন, লালবাজার অভিযানের কর্মসূচি রেখেছিলেন। ফিয়ার্স লেনে সেই কর্মসূচিকে আটকে দেওয়া হয় লৌহ কপাট তৈরি করে। 22 ঘন্টা পর তারা লৌহ কপাট সরাতে বাধ্য করিয়ে তারা এগিয়ে চলছেন লালবাজারের দিকে। এবার এই গোটা আন্দোলনে বারবার এই ছবিটা দেখাতে হবে, এই যে হাতের শিরদাঁড়া, এই হাতের শিরদাঁড়া নিয়ে তারা যে এগিয়ে যাচ্ছেন, তারা বলছেন যে এই শিরদাঁড়া আসলে এই গোটা রাজ্যে একটা বড় প্রতীক। বারবার প্রশ্ন উঠেছে যে প্রশাসনের শিরদাঁড়া আছে কি নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু শিরদাঁড়া হাতে নিয়ে যাচ্ছেন। শিরদাঁড়ার তাৎপর্যটা অনেকবার বলেছে, আরো একবার আছে। আমরা করব আর কি বলবো, জয় নিশ্চয়। আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি বিনীত গোয়েলের পদত্যাগ এবং অন্যান্য কিছু বিষয়, সেটা নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। দেখো কলকাতা পুলিশের তরফে এখানে যাবো যে মহিলা যারা প্রতিনিধিরা ছিলেন এখানে, তারা কিন্তু আমরা করবো জয় করে তারা এগিয়ে আসছে। কল্যাণকে বলবো একটু এগিয়ে আসতে, কল্যাণকে বলবো মিছিলের ভেতরে এগিয়ে আসতে, সামনে না থেকে একটু মিছিলের দিকে। এই জায়গার থেকে দাঁড়িয়ে আমরা কথা বলবো। এখানে অনিকেতরা রয়েছে, অনুষ্টুপরা রয়েছে। অনুষ্টুপ, তোমরা 22 ঘন্টা তো এই গোটা মিছিলটাতে, যে তোমাদের আন্দোলন কর্মসূচি, এই গোটা আন্দোলন কর্মসূচিতে বারবার একটা প্রতীকী হয়ে গেছে শিরদাঁড়াটা। এই শিরদাঁড়াটা তোমরা নিজেরাও জানো যে একটা বড় তাৎপর্য হয়েছে। কোন জায়গার ভাবনা থেকে আজকে তোমরা শিরদাঁড়াটা নিয়ে এসেছিলে এই মিছিলে, এবং এখনও তোমরা নিয়ে যাচ্ছ 22 ঘন্টা অবস্থানের পরে শিরদাঁড়া হাতে, কোন জায়গা থেকে, কোন ভাবনা? আমাদের অ্যাকচুয়ালি এটা যদি প্রতীকী হিসেবে যেহেতু রয়েছে, আমরা এটা বলতে পারি টু অল কনসার্নড। মানে এটা কমিশনার অফ পুলিশের ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, এরকম আরও অনেক বহু মানুষের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তো কাছাকাছি আমাদের মনে হয়েছে যে এই যে ঘটনাটা ঘটেছে এবং তারপরে তথ্য প্রমাণ লোপাট করা বা কোথাও এফআইআরের ব্যাপারে সমস্যা হওয়া বা ইভেন একটা শত উদ্দেশ্য প্রণোদিত যে মব অ্যাটাক, সেটাকে আটকাতে না পারা, এগুলো তো কোথাও আমাদের মনে হয়েছে যে একটা শিরদাঁড়া নিয়ে কোয়েশ্চেন চলে আসছে, মেরুদণ্ড নিয়ে কোয়েশ্চেন চলে আসছে। এবার আমরা যেহেতু ডাক্তারি পড়ুয়া ছাত্র, তো আমাদের কাছে এই সব কিছুর একটা অ্যানাটমিক্যাল ভিশন রয়েছে। সেই জন্য আমাদের এটা মনে হয়েছে যে এই জিনিসটা যেখানে যেখানে হারিয়ে যাচ্ছে সমাজে বা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই প্রত্যেকটা জায়গায় একটা গিফট করা উচিত। এবং কালকে আমাদের এই স্লোগানটা একদম চিকিৎসকরা বলছেন, সৌরভ আমরা শুনছি যে মেরুদণ্ড নিয়ে বারবার করে প্রশ্ন উঠছিল, সেই জন্যই এই প্রতীকী মেরুদণ্ড নিয়ে তারা এগিয়ে চলেছেন। আমাদের অপসহকর্মী সায়ন্ত রয়েছেন, সায়ন্তর সঙ্গে আবার কথা বলবো। সায়ন্ত, আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমেও ছবিটা দেখাচ্ছি, কত মানুষ যে রয়েছেন গুণে শেষ করা যাবে না। তোমার সামনে এই মুহূর্তে ছবিটা কি, সাধারণ মানুষজন অনেকজন রয়েছেন যাদের সঙ্গে তুমি একটু আগেই কথা বলছিলে, কি ছবি? দেখো, আমি সেই জায়গা থেকে একটু এগিয়ে এসেছি, আমি এসে গেছি লালবাজার ঠিক অদূরে, এবং পুলিশের শেষতম ব্যারিকেড কিন্তু এটাই। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছে, এবং এই ব্যারিকেডটা টপকালেই কিন্তু মূলত লালবাজার, যে লালবাজার দিয়ে মূলত প্রবেশ করবেন এই জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। তুমি দেখতে পাচ্ছ যে বিপুল সংখ্যক পুলিশ কর্মী সেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে গার্ড রেল দেওয়া রয়েছে
এবং একটা নয় দুটো করে গার্ডরেল দেওয়া রয়েছে। গতকালের অশান্তি যাতে না পাকা, অশান্তির পরিস্থিতিতে সকালে না তৈরি হয় বা সকালে গতকাল যে শান্তিপূর্ণ হয়েছে সেই শান্তিপূর্ণ যাতে বিরাজ থাকে সেই গোটা বিষয়টিকে তদারকি করেই কিন্তু পুলিশ আজকেও ব্যারিকেড করে রেখেছিল। এবং যেটা জানা যাচ্ছে যে লালবাজার কর্তারা ইতিমধ্যেই এসেছেন এবং তারা এই ব্যারিকেডটাকে সরিয়ে ফেলবেন, সেটা সেই মতো কথাবার্তা চলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পেছনে হচ্ছে লালবাজার এবং একটি ব্যারিকেড, তার ঠিক পরেই আরেকটা ব্যারিকেড, এই মূলত লাস্ট ব্যারিকেড। এবং ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের যে প্রতিনিধি দল তারা চলে এসেছেন এবং তারা চলে আসার পরে কিন্তু এই ব্যারিকেডের ঠিক মাঝখানের অংশ খুলে দেওয়া হবে এবং 22 জনের যে প্রতিনিধি দল তারা সরাসরি লালবাজারের মধ্যে প্রবেশ করে যাবে। তুমি দেখতে পাচ্ছ লালবাজার ঠিক সামনেই চলে এসেছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল, হাতে রয়েছে তাদের প্রতীকী শিরদাঁড়া। এবং এই লালবাজার দেখতে পাচ্ছ সেই গেট এখন যে গার্ড রেল রয়েছে সেই গার্ডরেলের সামনে পুলিশ তাদেরকে দাঁড় করাচ্ছে এবং মূলত এইখান থেকে শুধুমাত্র প্রতিনিধি দলই যাবে, সে যেটা জানিয়েছে লালবাজারের কর্তারা। এবং এই জায়গাটিকে সম্পূর্ণ খালি করে দেওয়া হচ্ছে যাতে ভেতরে কোনো সংবাদ মাধ্যমের কর্মীরা যাতে না যেতে পারে, শুধুমাত্র যারা জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলনকারী তারাই শুধু প্রবেশ করতে পারবে, আর কেউ প্রবেশ করতে পারবে না।